নেক্সট দেখো 21 নাম্বার কোশ্চেন কি বলেছে, দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড অফ দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 হুজ মিড পয়েন্ট ইজ 1,0। তাহলে আমাকে সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটাকে যদি আমি সার্কেলের জেনারেল ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এই সার্কেলের কিন্তু কনস্ট্যান্ট পার্ট সিটা কি আছে, 0 আছে। দেখো কোনো কনস্ট্যান্ট টার্ম নেই। আর এখানে 2g ইকুয়াল টু -4 আছে, ঠিক আছে। 2g ইকুয়াল টু কত আছে, -4। আর এক্ষেত্রে f এর কোনো টার্ম নেই, তার মানে f 0 আছে এখানে, ঠিক আছে। তাহলে g এর মান কি হবে, g এর মান হয়ে যাবে এখানে হচ্ছে -2। সেন্টারের কোঅর্ডিনেট অলওয়েজ কি হয়, -g, -f। তাহলে এক্ষেত্রে সেন্টার কি হবে, g এর মান দেওয়া আছে -2, তো সামনে একটা মাইনাস, তো +2, 0, এটা হবে তোমার সেন্টার, ঠিক আছে। আর রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে, তুমি যদি রেডিয়াস ফাইন্ড করো, রেডিয়াসের ফর্মুলা কি, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ওকে, তো এখানে g এর মান -2, তার হোল স্কয়ার কত হবে 4, f এর মান 0, মাইনাস c এর মানও 0। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে 2। তাহলে রেডিয়াস হচ্ছে তোমার 2, ঠিক আছে। তাহলে রেডিয়াস 2, সেন্টার হচ্ছে 2,0। ওকে, আর যেহেতু কনস্ট্যান্ট টার্মটা, যেহেতু কনস্ট্যান্ট কোনো পার্ট নেই, ঠিক আছে, তার মানে থ্রু অরিজিন, তার মানে সার্কেলটা অরিজিন দিয়ে পাস আউট, ঠিক আছে, মানে অরিজিন দিয়ে পাস হয়েছে। কোনো একটা সার্কেলে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম না থাকে, ঠিক আছে, মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবং এক্স ওয়াই টার্ম থাকে, আর কনস্ট্যান্ট যদি কোনো পার্ট না থাকে, ঠিক আছে, তাহলে তাহলে বুঝতে হবে যে সেই সার্কেলটা অরিজিন দিয়ে পাস হয়েছে। তো এক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, ঠিক আছে, c ইকুয়াল টু 0 আছে। তো সার্কেলটা অরিজিন দিয়ে পাস হয়েছে, তার রেডিয়াস 2 ইউনিটস, আর সেন্টার হচ্ছে 2,0, মানে এক্স অ্যাক্সিসের উপর লাই করে। তাহলে কি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা সার্কেল আছে, যে সার্কেলটা অরিজিন দিয়ে পাস হয়েছে। ওকে, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাস আউট, হ্যাঁ, এবং সার্কেলের সেন্টার হচ্ছে তোমার এটা 2,0। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে রেডিয়াস 2 ইউনিটস, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা 2 ইউনিটস। ওকে, এবার কি বলেছে, একটা একটা কর্ড আছে যার মিড পয়েন্ট, হ্যাঁ, হুজ মিড পয়েন্ট ইজ 1,0, ঠিক আছে। তাহলে 1,0, আচ্ছা এটাকে আমি ইয়ে করে দিই, 1,0 পয়েন্টটা কোথায় থাকবে এখানে, ঠিক আছে, 1,0 পয়েন্টটা কোনটা হবে, এটা, ঠিক আছে। এবার কর্ডটা যেটা আছে সেটা 1,0 এই পয়েন্ট দিয়ে পাস করেছে, এবং এই কর্ডের যে মিড পয়েন্ট, ঠিক আছে, সেই মিড পয়েন্টের কোঅর্ডিনেট বলা আছে 1,0। তাহলে এটা হবে কর্ড। তাহলে এই কর্ডের ইকুয়েশন কি হবে, এটা, এই যে লাইনটা, এই লাইনটা যেহেতু y অ্যাক্সিসের প্যারালাল এবং x অ্যাক্সিসকে 1,0 পয়েন্টে কাট করেছে, তাহলে এই লাইনের ইকুয়েশন কি হবে, x ইকুয়াল টু 1, ঠিক আছে। লাইনের ইকুয়েশন কি হয়ে যাবে, x ইকুয়াল টু 1। তাহলে এটাই হচ্ছে আমার কর্ডের ইকুয়েশন, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ কর্ড, এটাই হচ্ছে আমার কর্ডের ইকুয়েশন অফ কর্ড। নেক্সট দেখো 22, for two circles x square plus y square equal to 16 and x square plus y square minus 2y equal to 0। তো এদের মধ্যে কমন ট্যানজেন্ট কতগুলো আমি ড্র করতে পারবো। তো এই সার্কেলের সেন্টার কি হবে, ধরে নাও c1, সেন্টার অরিজিন, আর রেডিয়াস কত, এখানে 16 আছে, তো এটা 4 এর স্কয়ার, তার মানে রেডিয়াস r1 হয়ে যাচ্ছে 4। এই যে সার্কেলটা আছে, এর সেন্টার কি হবে, c2 কি হবে। এক্ষেত্রে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আর এখানে এক্স এর কোনো টার্ম নেই, ঠিক আছে, সেই জন্য এক্স এর সঙ্গে যেটা থাকে 2g, সেটা কি হবে, 0 হয়ে যাবে। আর ওয়াই এর কোএফিসিয়েন্ট কি থাকে, সার্কেলের জেনারেল ইকুয়েশনে 2f, তো 2f ইকুয়াল টু -2, f ইকুয়াল টু -1, কিন্তু সার্কেলের যে কোঅর্ডিনেটে কি হয়, -f হয়, সেই জন্য এক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে তোমার 1 হয়ে যাবে। বুঝতে পারছো, ফর্মুলাটা হয়ে যাবে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কি, সেন্টারের কোঅর্ডিনেট 0,1। তাহলে এক্ষেত্রে রেডিয়াস কি হবে, r2। রেডিয়াসের ফর্মুলা কি হয়, রেডিয়াসের ফর্মুলা হয় √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে g এর ভ্যালু 0 আছে, f এর ভ্যালু 1 আছে, মাইনাস c, c এর ভ্যালু 0 আছে, সেই জন্য রেডিয়াস হবে 1, রেডিয়াস হবে 1।
তো এক্ষেত্রে দেখো C1 C2 এর মধ্যে ডিসটেন্স কি হবে, C1 C2 দুটো সার্কেলের সেন্টারের মধ্যে ডিসটেন্স 1 হবে, ঠিক আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে তাদের মধ্যে ডিসটেন্স ফাইন্ড করতে পারবে। আর R1 R2 যদি করি তাহলে কত হবে, R1 R2 4 1 মানে হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে কোন কন্ডিশন, এক্ষেত্রে আমার R1 R2 গ্রেটার দেন C1 C2, তার মানে দুটো সার্কেলের মাঝের ডিসটেন্সটা তাদের যে রেডিয়াসের ডিফারেন্সের থেকে কম। তার মানে ধরে নাও একটা ব্ল্যাক কালার একটা সার্কেল আছে, তার সেন্টার C1, তাহলে এটা হবে তার রেডিয়াস পুরোটা R1, এই পুরো ব্ল্যাক কালারটা এটা হচ্ছে R1। ছোট একটা সার্কেল আছে ব্লু কালারে, ঠিক আছে, তার সেন্টার হচ্ছে C2 এবং তার রেডিয়াস হচ্ছে R2। তো C1 C2 মানে দুটো সেন্টার মধ্যে, দুটো সার্কেলের সেন্টারের মধ্যে ডিসটেন্স এটা, এই পুরোটা। এবার R1 R2 কি, দেখো পুরোটা হচ্ছে আমার R1, তার থেকে এতটুকু হচ্ছে R2, তাহলে আমার কতটা লেন্থ পড়ে থাকলো, এই লেন্থটা প্লাস এই লেন্থটা, এটা কিন্তু গ্রেটার দেন C1 C2। তো এক্ষেত্রে কি হচ্ছে, একটা সার্কেলের উপর আরেকটা যে সার্কেল আছে সেটা পুরোটা লাই করছে। তো এক্ষেত্রে কমন টেনজেন্ট কটা ড্র করতে পারি, একটাও কমন টেনজেন্ট ড্র করতে পারবো না। দুটো সার্কেল যদি এভাবে থাকে, হ্যাঁ মানে টাচ করে থাকে, তাহলে এই টাচ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে পারবো, ঠিক আছে, বা আমি এভাবে একটা ট্যানজেন্ট ড্র করতে পারবো যে ট্যানজেন্টটা দুটো সার্কেলের উপরে কাট করবে, বা নিচ থেকে একটা ট্যানজেন্ট, টোটাল তিনটা ট্যানজেন্ট ড্র করতে পারবো। কিন্তু একটা সার্কেলের ভিতরে যদি আরেকটা সার্কেল পুরোপুরি ইনক্লুড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবো না। তো অপশন ডি কারেক্ট, নো কমন ট্যানজেন্ট। नेक्स्ट देखो 23 नंबर क्वेश्चन, द सर्कल x square plus y square minus 10x plus 16 equal to 0 and x square plus y square equal to a square intersect at two distinct points if, তো এর আমাকে রেঞ্জ কমেন্ট করতে বলেছে। তো আমরা জানি দুটো সার্কেল যদি দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এদের সেন্টারের মধ্যে যে ডিসটেন্সটা হবে C1 C2 এর মধ্যে যে ডিসটেন্স, তার রেঞ্জটা কি হবে, হ্যাঁ এটা R1 প্লাস R2 মানে দুটো সার্কেলের রেডিয়াসের ডিফারেন্স এর থেকে বড় হবে এবং তাদের যে সামেশনের থেকে ছোট হবে। এটা হবে তোমার সার্কেলের যে দুটো সেন্টারের মাঝে ডিসটেন্সের রেঞ্জটা, ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জটা। তো এটা আমার এক নম্বর সার্কেল, এক্ষেত্রে আমাকে ফার্স্ট ফাইন্ড করতে হবে সেন্টার, সেটা C1। এক্ষেত্রে সেন্টার কি হবে, x এর সার্কেলের জেনারেল ইকুয়েশনে x এর যে কোএফিশিয়েন্ট কি হয় 2g, তাহলে 2g -10, তো g -5, তাহলে g এর মান যদি -5 হয়, তাহলে সেন্টারের কোঅর্ডিনেটে কি হয় -g, -f, সেজন্য -5 হয়ে যাবে, ওকে, -5 হয়ে যাবে। আর f এর কোনো ইয়ে নাই, মানে y এর কোনো কোঅর্ডিনেট নেই, তো সেটা 0 হয়ে যাবে। আর এর রেডিয়াস কত হবে, এক্ষেত্রে রেডিয়াস R1, রেডিয়াসের ফর্মুলা কি হয় g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, g স্কয়ার কত দেওয়া আছে 25, ওকে, f স্কয়ার, f কত 0, তার হোল স্কয়ার কত 0, মাইনাস c, c কত আছে এখানে 16 মানে 16, ওকে, 25 থেকে 16 গেলে 9, 9 এর রুট করলে আমি 3 পাবো, ঠিক আছে। আর এই সার্কেলটা এর সেন্টার কত হবে, এর সেন্টার হবে অরিজিন, আর এর রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে তোমার a, ঠিক আছে। তাহলে C1 C2 মানে এদের মধ্যে ডিসটেন্স কি হবে, C1 C2 এর মধ্যে ডিসটেন্স, C1 C2 এর মধ্যে ডিসটেন্স যদি করি C1 C2 এদের মধ্যে ডিসটেন্স কি হবে, রুট আন্ডার x কোঅর্ডিনেটেড ডিফারেন্স 5 - 0 তার হোল স্কয়ার কত হবে 5 এর স্কয়ার প্লাস 0 - 0 মানে 0, তো এটাকে করলে আমার 5 অ্যানসার আসবে, ঠিক আছে। তাহলে এই যে এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে C1 C2 এর জায়গায় আমি 5 লিখবো, ঠিক আছে। এবার R1 প্লাস R2, R1 কত দেওয়া আছে 3, R2 কত দেওয়া আছে a, তাহলে কি হবে a প্লাস 3। এবার রেডিয়াসের মধ্যে ডিফারেন্স কত হবে, R2 কত দেওয়া আছে a দেওয়া আছে, এখানে R2 R1 করতে পারো বা R1 R2 করতে পারো, শুধু ডিফারেন্সটা মড এই কারণে দেওয়া হয়েছে যাতে সবসময় প্লাসে আসে, ঠিক আছে, সেই জন্য। তো a 3 হবে, এটা কি হবে মড হয়ে যাবে a 3, ঠিক আছে, এক্ষেত্রে মড হয়ে যাবে a প্লাস 3, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু দুটোর সামেশন, তো এই ক্ষেত্রে মড দেওয়ার দরকার নেই, কারণ দুটো যোগফল করা হচ্ছে, আর এই ক্ষেত্রে তুমি তো বলতে পারছো না যে R2টা বড় না R1টা বড়, সেই জন্য এখানে মড দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে মড দেওয়া না দেওয়া একই ব্যাপার, ঠিক আছে। তো এক্ষেত্রে মড না দেওয়া চলবে, কারণ এক্ষেত্রে আমরা জানি না যে এখানে R1 এর জায়গায় 3 আছে আর R2 এর জায়গায় আমার a আছে,
এবার এর মান যে 3 থেকে বেশি হবে না কম হবে সেটাই আমাকে কমান্ড করতে বলেছে, সেই জন্য এটাকে আমি মডে রাখবো আর এটাকে আমি মডে ছাড় রাখবো, ঠিক আছে। তো আমি যদি এইটুকু পার্ট নিয়ে আলোচনা করি, মড অফ a মাইনাস থ্রি লেস দেন 5, তাহলে a মাইনাস থ্রি এর রেঞ্জ কোথায় কোথায় হবে, এর রেঞ্জ হয়ে যাবে হচ্ছে -5 থেকে +5, ঠিক আছে। এর রেঞ্জ যাবে হচ্ছে তোমার -5 থেকে +5, আশা করি এটা জানো। তাহলে এর রেঞ্জ কত হবে, এই -3টা এদিকে গেলে হয়ে যাবে 8, আর -3টা এদিকে গেলে +3 হয়ে যাবে, তো -2। তাহলে এর মান হচ্ছে -2 থেকে বড়, এটার থেকে ছোট। আর আমি যদি এইটুকু পার্ট নিয়ে আলোচনা করি, ঠিক আছে, যে 5 এটা লেস দেন হচ্ছে a প্লাস 3, তাহলে এক্ষেত্রে এই 3টা এদিকে আসলে -3, ঠিক আছে। তার মানে কি হবে, a গ্রেটার দেন 2। তাহলে তাহলে আমার কাছে দুটো অ্যান্সার আসলো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে আমি কি করব, দুটোরই ইন্টারসেকশন নেব। এখানে বলেছে যে a গ্রেটার দেন 2, তার মানে আমি যদি ডায়াগ্রামটা আগে ড্র করি তাহলে কিরকম হবে, যে আমার কাছে তিনটা পয়েন্ট আছে, ঠিক আছে। একটা পয়েন্ট আছে তোমার 2, একটা পয়েন্ট আছে 8, আর একটা পয়েন্ট আছে তোমার -2। এই গ্রাফটা কি বলেছে, যে -2 থেকে 8 অবধি, তার মানে -2 ওপেন, কারণ লেস দেন ইকুয়াল টু সাইন নেই, ঠিক আছে। -2 থেকে 8 অবধি যাবে। আর এই গ্রাফটা কি বলেছে, এটা বলেছে গ্রেটার দেন 2, তার মানে হচ্ছে 2 থেকে গ্রেটার মানে ইনফাইনাইট অবধি যাবে। তাহলে এটাই হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে, কারণ এখানে দুটো গ্রাফ ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তাহলে 2 থেকে 8, ঠিক আছে। তাহলে এর রেঞ্জ কি হবে আমার, এর রেঞ্জ হয়ে যাবে আমার 2 থেকে 8। তাহলে কোন অপশনটা, অপশন বি, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 24 কি বলেছে, দ্য স্ট্রেট লাইন x plus y equal to 1 meets the circle at a and b, then the equation of the circle of which ab is a diameter। তো কি বলেছে, এই যে লাইনটা আছে x plus y equal to 1, এই সার্কেলটাকে দুটো পয়েন্টে কাট করেছে। তাহলে এই সার্কেলটাকে আগে আমি ড্র করি একটা র্যান্ডম, ঠিক আছে। এই লাইনটা কি করেছে, সার্কেলটাকে যে কোনো দুটো পয়েন্টে কাট করেছে, ঠিক আছে। একটা পয়েন্ট হচ্ছে তোমার এ আর একটা পয়েন্ট হচ্ছে তোমার বি, ঠিক আছে। এবার আরেকটা তোমার সার্কেল এর ইকুয়েশন তোমাকে ফাইন্ড করতে হবে, যেই সার্কেলে এবিটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে। আরেকটা সার্কেলের ইকুয়েশন তোমাকে ফাইন্ড করতে হবে, যেই সার্কেলে কি আছে এবিটা কি, এবিটা হয়ে যাবে ডায়ামিটার। এবিটা কিসের মতো কাজ করে, ডায়ামিটারের মতো কাজ করবে। তাহলে একটা সার্কেল আর একটা লাইন, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যদি কোনো সার্কেল পাস হয়, তাহলে সেক্ষেত্রে তার ইকুয়েশন কি হয়, সেক্ষেত্রে তার ইকুয়েশন ধরে নাও সার্কেলের যে ইকুয়েশন সেটাকে এস দ্বারা ডিনোট করব, আর লাইনটাকে এল দ্বারা যদি ডিনোট করি, তাহলে ইকুয়েশনটা কি হবে, যে ইকুয়েশন অফ, তাহলে ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হয়ে যাবে তোমার s প্লাস ল্যামডা এল ইকুয়াল টু 0, যেখানে ল্যামডাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এসটা হচ্ছে সার্কেল ইকুয়েশন, এলটা হচ্ছে লাইনের ইকুয়েশন। তাহলে সার্কেল ইকুয়েশন কি আছে আমার গিভেন, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস ল্যামডা ইন্টু এল, লাইনের ইকুয়েশন কি আছে, x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 0। ওকে, এবার যদি আমি এটাকে সলভ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট ল্যামডা মাইনাস 6 ইন্টু এক্স প্লাস ল্যামডা মাইনাস 8 ইন্টু ওয়াই, ঠিক আছে, প্লাস তোমার ল্যামডা মাইনাস তোমার প্লাস ল্যামডা, ঠিক আছে, প্লাস প্লাস না মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা এটা আমার আছে। তো এটাকে যদি আমি সার্কেলের, তাহলে এটা হচ্ছে সেই সার্কেল। এবার এই সার্কেলের যদি আমি সেন্টারটা ফাইন্ড করতে পারি, তাহলে এই সার্কেলের যে সেন্টারটা সেটা কোথায় লাই করবে, এই যে ডায়ামিটার এবি ডায়ামিটার, এই ডায়ামিটারের মাঝখানে। কারণ একটা সার্কেলের যে ডায়ামিটার হয় সেই ডায়ামিটারের মিড পয়েন্টটা হচ্ছে সার্কেল, সেই সার্কেলের সেন্টার, ঠিক আছে। তাহলে এই সেন্টারের কোঅর্ডিনেটটা যদি আমি ফাইন্ড করতে পারি ল্যামডার আকারে, তাহলে এই পয়েন্টটা তো এবি লাইনের উপর লাই করে, তাহলে এবি লাইনের উপর যদি স্যাটিসফাই করে দিই, তাহলে আমি ল্যামডার মান পেয়ে যাবো, এবং সেই ল্যামডার মানটা আমি এই যে আমার ইকুয়েশন আছে, এটা 1 নম্বর ইকুয়েশন, এখানে পুট করে দেবো। ওকে, তো এটাকে যদি আমি সার্কেলের জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখানে 2g ইকুয়াল টু কি হবে, 2g ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা মাইনাস 6। ওকে, তাহলে g ইকুয়াল টু কি হবে, ল্যামডা বাই 2 মাইনাস 3। ওকে, এখানে 2f ইকুয়াল টু কি আছে, 2f ইকুয়াল টু আছে ল্যামডা মাইনাস 8।
তাহলে f ইকুয়াল টু কি হবে, f ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা বাই 2 মাইনাস 4। ওকে, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কি হয় মাইনাস জি কমা মাইনাস এফ, এই আকারে আমরা লিখি। তো এখানে জি আছে, এর সামনে যদি মাইনাস গুণ করি তাহলে এটা কি হবে, এই পয়েন্টটা কি হবে 3 মাইনাস ল্যামডা বাই 2 হয়ে যাবে একটা কোঅর্ডিনেট, আর একটা হয়ে যাবে তোমার হচ্ছে 4 মাইনাস ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম সিটা। এই এই পয়েন্টটা কোথায় লাই করছে, এবি লাইনের উপর লাই করছে, তাহলে এই পয়েন্টটা এবি লাইনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এটা যেটা আছে সেটা কি লাই অন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই লাইনের উপর লাই করে। ঠিক আছে, তাহলে এটা কি করবে, স্যাটিসফাই করবে। ঠিক আছে, এটাকে আমি ইয়ে করে দিই, আশা করি তোমরা নোট করে নিয়েছো। তাহলে এই পয়েন্টটা এই লাইনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এক্স এর জায়গায় আমি 3 মাইনাস ল্যামডা বাই 2 পুট করব, প্লাস ওয়াই এর জায়গায় আমি 4 মাইনাস ল্যামডা বাই 2 পুট করব, হ্যাঁ, ইকুয়াল টু 1। ঠিক আছে, ইকুয়াল টু 1। এখান থেকে আমি ল্যামডার ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, ল্যামডার ভ্যালু কত পাবো, ল্যামডার ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 6। এবার পুট ভ্যালু অফ ল্যামডা ইন 1। এবার এই ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম, এই ল্যামডার ভ্যালু যদি আমি ইকুয়েশন 1 এ পুট করে দিই, হ্যাঁ, ইকুয়েশন 1 এ যদি পুট করে দিই তাহলে আমি কি, তাহলে ইকুয়েশন কি পাবো, যে ইকুয়েশন অফ এবি, এবি ইকুয়েশন কি পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েশন চলে আসবে আমার এখানে মাইনাস 6x মাইনাস 8y, মানে মাইনাস 6x মাইনাস 8y, ল্যামডার মান 6, তাহলে এখানে একটা 6x হয়ে যাবে, প্লাস 6x মাইনাস প্লাস 6y হয়ে যাবে, প্লাস 6y। ওকে, প্লাস 6y হয়ে যাবে, আর এখানে মাইনাস 6 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাস 6x আর প্লাস 6x কেটে যাবে, তাহলে ইকুয়েশনটা চলে আসবে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস 8y প্লাস 6y, তাহলে মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এবি ডায়ামিটার ইকুয়েশন। আশা করি বুঝতে পেরে গেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে স্কিপ করে আরেকবার টেনে দেখে নাও। ঠিক আছে, নেক্সট দেখো 25, if the coordinate of one end of a diameter of the circle x square plus y square plus 4x minus 8y plus 5 equal to 0 is 2, 1, then the coordinate of the other end। তাহলে এই তোমার সার্কেল দেওয়া আছে, ঠিক আছে, এই সার্কেলে একটা ডায়ামিটার আছে। ঠিক আছে, এই ডায়ামিটারের দুটো এন্ড আছে, তো একটা এন্ডের তোমার কোঅর্ডিনেট দেওয়া আছে তোমার 2, 1। ঠিক আছে, তাহলে এটা আমাকে ফাইন্ড করতে বলেছে, আদার এন্ডের কোঅর্ডিনেট আমাকে ফাইন্ড করতে বলেছে। তো লেট এটাকে আমি ধরে নিই হচ্ছে h, k। ঠিক আছে, তাহলে এই সার্কেলের আমি সেন্টারটা ফাইন্ড করতে পারবো। তো যদি আমি সার্কেলের জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে 2g = 4 হবে, g এর মান আমার কি আসবে, g এর মান আমার 2 আসবে, আর এখানে যে -8 = হয়ে যাবে 2f, তাহলে f এর মান হয়ে যাবে -4, f এর মান হয়ে যাবে -4। তাহলে সেন্টার কি হবে, সেন্টারের কোঅর্ডিনেট -g, -f এভাবে লেখা হয়, তাহলে কি হবে -2, 4 হয়ে যাবে। যেটা সেন্টার হয় সেটা কি হয়, যে ডায়ামিটারের মিড পয়েন্ট হয়। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে -2, 4, এটা হচ্ছে তোমার মিড পয়েন্ট। তাহলে দেখো -2 ইকুয়াল টু কি হবে, -2 ইকুয়াল টু হয়ে যাবে তোমার এই এর x কোঅর্ডিনেট আর এর x কোঅর্ডিনেট ডিভাইড বাই 2, তারপর 2 প্লাস h ডিভাইডেড বাই 2। এখান থেকে আমি h এর মান কি পেয়ে যাব, -6, আর 4 ইকুয়াল টু কি হবে, 4 ইকুয়াল টু হবে এর y কোঅর্ডিনেট প্লাস এর y কোঅর্ডিনেট ডিভাইড বাই 2, তাহলে 1 প্লাস k ডিভাইডেড বাই 2, তাহলে k এর মান হয়ে যাবে 7। তাহলে সেই পয়েন্টটা কি হবে, সেই পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে -6, 7। আশা করি বুঝতে পেরে গেছো, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 26, কি বলেছে, দ্য ইন্টারসেপ্ট অন দ্য লাইন y = x বাই দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x = 0 is AB, ইকুয়েশন অফ দ্য সার্কেল উইথ AB as diameter। তাহলে এটা একটা সার্কেল,
হ্যাঁ, আর এটা হচ্ছে একটা লাইন y ইকুয়াল টু এক্স। কী করেছে, যে কোনো দুটো জায়গায় ইন্টারসেক্ট করেছে, একটা এ আর একটা হচ্ছে বি। এবার তোমাকে সি একটা সার্কেলের ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে, যেই সার্কেলে এবিটা হচ্ছে তোমার ডায়ামিটার হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এই দুটো সার্কেলে আমাকে আগে পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করতে হবে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করতে গেলে আমি y ইকুয়াল টু এক্স আছে, তো এক্স এর জায়গায় যদি y পুট করে দিই, ঠিক আছে, তাহলে এই সার্কেলটা কি হবে, y স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে এক্স এর জায়গায় আমি y পুট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে 2y ইকুয়াল টু কত হবে, 0। ওকে, মানে এক্স এর জায়গায় y পুট করে দিচ্ছি শুধু। তাহলে এক্ষেত্রে কি হবে, 2y স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0। এখান থেকে আমি y এর দুটো মান পাবো, একটা পাবো 0, একটা পাবো 1। ঠিক আছে, এবার দেখো, এবার এই ইকুয়েশনে যদি আমি y এর জায়গায় 0 পুট করি, তো x এর মান কত হবে, 0 হবে। y এর জায়গায় যদি 1 পুট করি, x এর মান কি হবে, 1 হবে। তাহলে এক্ষেত্রে দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে তোমার 0,0 আর একটা হচ্ছে 1,1। তাহলে একটা পয়েন্ট হবে তোমার 0,0 আর একটা পয়েন্ট হবে তোমার হচ্ছে 1,1। ঠিক আছে, তো একটা ডায়ামিটারের দুটো অপোজিট এন্ডের যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি হয়, x মাইনাস x1 মানে 0 ইন্টু x মাইনাস x2, তার মানে এটার x2 মানে 1, ঠিক আছে, প্লাস y মাইনাস y1 মানে 0 ইন্টু y মাইনাস y2 মানে 1 ইকুয়াল টু 0। এটাকে ফার্দার সলভ করে নেবে, কি হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে তোমার ইকুয়েশন, ঠিক আছে, নোট ডাউন করে না। সরি, আগের কোশ্চেনে এক্স মাইনাস 0 এক্স মাইনাস 1 ছিল, সেই জন্য ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিল। নেক্সট হচ্ছে 27, the locus of the center of a circle which passes through two variable points a, 0 and minus a, 0। তার মানে একটা সার্কেল আছে যেগুলো, যে সার্কেলটা দুটো ভ্যারিয়েবল পয়েন্টস, একটা a, 0 আর একটা হচ্ছে মাইনাস a, 0, এই দুটো পয়েন্ট দিয়ে পাস হয়েছে। ঠিক আছে, তো দেখো a, 0 পয়েন্টটা হচ্ছে এখানে থাকবে, আর মাইনাস a, 0 পয়েন্টটা হচ্ছে এখানে লাই করবে। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট দিয়ে পাস হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্টের, এটা হয়তো এই দুটো পয়েন্ট ডায়ামিটারের দুটো অপোজিট ইন্ট নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু এর 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 যে মিড পয়েন্ট হবে, মিড পয়েন্টটা কোথায় হবে, অরিজিন হবে। ধরে নাও ডায়ামিটারটা একটু নিচে আছে, ঠিক আছে, তাহলে সেই ডায়ামিটারটার কিন্তু এক্স, এই যে কোঅর্ডিনেট হবে, সেই কোঅর্ডিনেটের কিন্তু এক্স কোঅর্ডিনেটটা কিন্তু 0 হবে, ওয়াই কোঅর্ডিনেটটা সামথিং কিছু থাকতে পারে, সেটাকে আমি পি ধরে নিলাম। ঠিক আছে, কিন্তু এক্স কোঅর্ডিনেটটা তার 0 হবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তার কারণ হচ্ছে এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট অরিজিন। ঠিক আছে, মিড পয়েন্ট অরিজিন। এবার এটা হয়তো ডায়ামিটার দুটো অপোজিট ইন্ট নাও হতে পারে, কিন্তু ডায়ামিটারটা কিন্তু এই লাইনের প্যারালাল হবে। ঠিক আছে, এবং এই যে কোঅর্ডিনেটটা আছে, এই কোঅর্ডিনেটের কো লিনিয়ার হবে, মানে এই কোঅর্ডিনেটটা যে লাইনে লাই করবে, হ্যাঁ, মানে ওয়াই অ্যাক্সিসে, সেই ওয়াই অ্যাক্সিসেই লাই করবে হচ্ছে তোমার সেন্টারের কোঅর্ডিনেটটা, তো তার এক্স কোঅর্ডিনেটটা অলওয়েজ 0 হবে, তো এক্স ইকুয়াল টু 0, এটা অপশন কারেক্ট হবে। নেক্সট দেখো 28, কি বলেছে, ইফ দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু mx লাইজ আউটসাইড অফ দ্য সার্কেল, এই সার্কেলের বাইরে আছে, দেন দ্য ভ্যালু অফ m। তো আমরা থিওরি পার্টে কি জানি, একটা সার্কেল, ঠিক আছে, একটা পয়েন্ট সার্কেলকে তিন ভাবে ইয়ে করতে পারে। একটা হচ্ছে এভাবে চলে যেতে পারে, টাচ না করে, একটা হয়তো যে কোনো একটা পয়েন্টে টাচ করতে পারে, আর একটা হয়তো দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। এটাকে আমরা বলি নন ইন্টারসেক্টিং, এই লাইনটাকে বলি ট্যানজেন্ট, এই লাইনটাকে বলি কর্ড। ঠিক আছে, এই লাইনটাকে বলা হয় কর্ড, এই লাইনটাকে বলা হয় ট্যানজেন্ট, এই লাইনটাকে বলা হচ্ছে নন ইন্টারসেক্টিং লাইন, নন ইন্টারসেক্ট, নন ইন্টারসেক্ট। ঠিক আছে,
তো যেহেতু বলা আছে এই লাইনটা এই সার্কেলের বাইরে লাই করেছে, তো এই ক্ষেত্রে যে ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা হয় সেটা হয় লেস দ্যান 0, এই ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা 0 রিকল করা হয়, আর এই ক্ষেত্রে ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা গ্রেটার দ্যান 0 করা হয়। এই হচ্ছে তিনটা কন্ডিশন। তো আমি আগে কি করব, ভেবে নেব যে এই লাইনটা এই পয়েন্টটাকে যে কোনো একটা জায়গায় ইয়ে করেছে, মানে এই দুটো কন্ডিশন আগে আমি ভেবে নেব। তাহলে এই পয়েন্ট, এই যে y = mx, এই y মানটা এখানে আগে পুট করব, ঠিক আছে, এই সার্কেল ইকুয়েশন আগে পুট করব। তাহলে x এর জায়গায় কি পুট করব, x স্কয়ার প্লাস y এর জায়গায় আমি mx পুট করে দেব। তাহলে y স্কয়ার আছে, কি হবে m স্কয়ার x স্কয়ার মাইনাস 20, y এর জায়গায় কি পুট করব, mx প্লাস 90 = 0। এখান থেকে যদি x স্কয়ার কমন নিই তাহলে কি হবে 1 প্লাস m স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 20m ইনটু x প্লাস 90 = 0। তাহলে এটা একটা কি হয়ে গেল, এটা একটা লাইন হয়ে গেল। তো যেহেতু বলা আছে আউটসাইড, তার মানে নন ইন্টারসেক্টিং, সেক্ষেত্রে কন্ডিশন কি হবে, ডিসক্রিমিনেন্ট ভ্যালু কি হবে 0। তো ডিসক্রিমিনেন্ট ভ্যালুটাকে যদি 0 ইকুয়াল করে দিই তাহলে আমি m এর ভ্যালুটা পেয়ে যাব। ডিসক্রিমিনেন্ট কি হয়, b স্কয়ার মাইনাস 4ac। বিটা কি, বিটা আছে x এর যে কোএফিসিয়েন্ট থাকে সেটাই হচ্ছে b। তাহলে b স্কয়ার তার মানে কি 20m তার হোল স্কয়ার মাইনাস 4, a বলতে x স্কয়ারের কোএফিসিয়েন্ট যেটা থাকে 1 প্লাস m স্কয়ার, আর c বলতে এখানে কনস্ট্যান্ট পার্টটা কত আছে 90 = 0, না ইকুয়াল টু 0 না, লেস দেন 0। ওকে, তাহলে এটাকে হোল স্কয়ার করলে কত হবে 400 m স্কয়ার মাইনাস, এবার দেখো 4 নং 36 মানে 360, এবার 360 দিয়ে গুণ করলে কত হবে 360 মাইনাস হয়ে যাবে 360 m স্কয়ার লেস দেন 0। এবার 400 m স্কয়ার থেকে 360 m স্কয়ার গেলে কত হবে 40 m স্কয়ার হবে, আর এই 360 টাকে যদি এইদিকে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস 360 হয়ে যাবে। এবার এটা কেটে দেবে, 9 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম যে m স্কয়ার লেস দেন 9, তাহলে m টা কি হবে মড অফ m লেস দেন 3 হবে। আশা করি বুঝতে পেরে গেছো। তো অপশন বি কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 29 নাম্বার কোশ্চেনটা, লেট c1 and c2 let c1 and c2 denotes the centers of the circle, হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 and x minus 2 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে c1 টা কি হবে এই সার্কেলের সেন্টার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, এর সেন্টার কি হবে অরিজিন মানে 0, 0। ওকে, আর রেডিয়াস যদি r1 হয় তাহলে রেডিয়াস কত হবে 2। c2 হচ্ছে এই সার্কেলের সেন্টার, ঠিক আছে, এই সার্কেলের সেন্টার কি হবে 2, 0, হ্যাঁ, আর রেডিয়াস r2 কত হয়ে যাবে 1। and p and q be their point of intersection, then the areas of triangle c1pq and c2pq, হ্যাঁ, in the ratio, এদের রেশিও আমাকে ফাইন্ড করতে বলেছে। ওকে, তো দেখো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তাহলে ফার্স্ট যে সার্কেলটা আছে তার সেন্টার অরিজিন রেডিয়াস 2, তাহলে এটা একটা সার্কেল c1, তার সেন্টার হচ্ছে অরিজিন, রেডিয়াস হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে এই ডিসটেন্সটা পুরোটা কত, এই ডিসটেন্সটা পুরোটা হচ্ছে তোমার 2। ওকে, পরের সার্কেলের সেন্টার হচ্ছে তোমার 2, 0, তার মানে এটা হচ্ছে তার সেন্টার 2, 0, ঠিক আছে, রেডিয়াস হচ্ছে 1। তাহলে আরেকটা সার্কেল আছে, এই যে এখানে আরেকটা এইভাবে একটা সার্কেল আছে, ঠিক আছে, যার সেন্টার হচ্ছে তোমার 2, 0 এবং তার রেডিয়াস মানে এই ডিসটেন্সটা হচ্ছে তোমার 1, ঠিক আছে। এবং এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বলেছে, একটা হচ্ছে তোমার P আর একটা হচ্ছে তোমার Q, ঠিক আছে। এবার এই দুটোকে কানেক্ট করলাম। ওকে, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার 1, মানে এই ডিসটেন্সটা হচ্ছে তোমার 1, এইটুকু ডিসটেন্স, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই ব্লু কালারের সার্কেলের রেডিয়াস 1। তো আমার কাছে চাইছে এটা যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি আছে c1pq, আর একটা আছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল c2pq, ঠিক আছে। দেখো এটা c1, এটা p, c1pq,
ঠিক আছে। দেখো ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়, এরিয়াটা হয় হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কোনটা, এটা মানে পি কিউ, ঠিক আছে, ইন্টু হাইট, হাইট কোনটা, হাইট হচ্ছে এই পয়েন্টটাকে ধরে নাও এন্ড পয়েন্ট, এটা ধরে নাও এন্ড পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা কি পয়েন্ট, এন্ড পয়েন্ট, তাহলে সি ওয়ান এন এটা হচ্ছে হাইট, সি ওয়ান এন, সি টু পি কিউ এটা হচ্ছে আমার সি টু, ঠিক আছে, এটা হচ্ছে আমার পি, এটা কিউ, ঠিক আছে, সি টু পি কিউ, এক্ষেত্রে এরিয়া কি হবে হাফ, এক্ষেত্রে ভূমি কোনটা হবে, ভূমি পি কিউ কমন এটা, আর হাইট কত হবে এক্ষেত্রে সি টু এন, সি টু এন। তাহলে দেখো এই পার্টগুলো আমার কেটে যাচ্ছে, এই দুটো পার্ট আমাকে, ঠিক আছে, আমাকে শুধু সি ওয়ান এন আর সি টু এন এই দুটোর মান আমাকে ফাইন্ড করতে হবে। ওকে, সি ওয়ান এন অ্যান্ড সি টু এন, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি যদি পি পয়েন্ট এবং কিউ পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন আমাকে আগে ফাইন্ড করতে হবে। হ্যাঁ, আমাকে শুধুমাত্র সি ওয়ান এন মানে সি ওয়ান এন, তার মানে হচ্ছে এই পি এর যদি এক্স কোঅর্ডিনেটটা ফাইন্ড করতে পারি তাহলে হয়ে যাবে, কারণ এইটুকু ডিস্টেন্স আমার দরকার নেই, ওয়াই কোঅর্ডিনেটটা আমার দরকার নেই, কারণ কারণ বেস হচ্ছে দুটো সার্কেলের বেস হচ্ছে পি কিউ, তো কেটে যাচ্ছে দুটো, ঠিক আছে। তো আমার শুধু এই পি এর এক্স কোঅর্ডিনেটটা দরকার আছে, তাহলে আমি এই দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করব। দুটো সার্কেল কি আছে গো, এই সার্কেলটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 অ্যান্ড আরেকটা সার্কেল এটা কি আছে, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এদের আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করব। কে ফাইন্ড করব, দেখো এই সার্কেলে ইকুয়েশনে আমি এটা পুট করে দেবো, মানে x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায়, এখান থেকে ওয়াই স্কোয়ারের মান যদি বার করি কি হবে 4 মাইনাস এক্স স্কোয়ার, তো এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় আমি 4 মাইনাস এক্স স্কোয়ার পুট করে দেবো ইকুয়াল টু 1 করে দেবো। এখান থেকে আমার x এর মান কত বেরোবে, এখান থেকে আমার x এর মান বেরোবে 7/4, x এর মান কত বার হবে 7/4, ঠিক আছে। তাহলে c1n, c1n তাহলে এইটুকু ডিসটেন্স কত 7/4 ডিভাইডেড বাই c2n, দেখো c2n মানে এইটুকু ডিসটেন্সটা, এটা কত হবে, দেখো c1 c2 এর মধ্যে ডিসটেন্স কত, কারণ c1 হচ্ছে অরিজিন আর c2 হচ্ছে 2,0, এদের মধ্যে পুরোটা ডিসটেন্স হচ্ছে তোমার 2, এখান থেকে যদি আমি c1nটাকে মাইনাস করি তাহলে আমি c2n পেয়ে যাব, তাহলে 2 মাইনাস 7/4 যদি করি, তাহলে আমি 2 মাইনাস 7/4 যদি আমি করি তাহলে আমি কত পাবো, c2nটা পেয়ে যাব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটাকে সিম্পলি করলে এটা কত আসবে 7:1, আই থিঙ্ক 7:1 আসবে, তো আমি একবার চেক করে নিই, ইয়েস 7:1 আসবে, ঠিক আছে 7:1। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, WBGE PIQ। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তুমি ভিডিওটা একটু পজ করে, হ্যাঁ, বা স্কিপ করে, বা তুমি একটু টেনে ভিডিওটা একটু আরেকবার দেখে নাও, ঠিক আছে, এই জায়গাটা আমি কি বলেছি। এবার নেক্সট দেখো 30 নাম্বার কোশ্চেন, ইফ 4 ডিস্টিংক্ট পয়েন্টস 2k, 3k, 2, 0, 0, 3, 0, 0 লাই অন আ সার্কেল দেন কে ভ্যালু আমাকে করতে বলেছে, কমান্ড করতে বলেছে। তো এই চারটা পয়েন্ট দিয়ে সার্কেল কি করেছে, পাস করেছে, একটা অরিজিন, একটা 2, 0, একটা 0, 3, একটা 2k, 3k। তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবে যে 0, 0 পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, 2, 0 পয়েন্টটা এখানে আছে, আর 0 2, 0 পয়েন্টটা এখানে আছে, আর 0, 3 পয়েন্টটা y অ্যাক্সিসে আছে, আর 2k 3k এটা বলা যাবে না। তাহলে একটা সার্কেল আছে যে সার্কেলটা এই তিনটা পয়েন্ট দিয়ে পাস হয়েছে, ঠিক আছে, ধরো এই পয়েন্টটা এখানে রয়েছে 2k, 3k, তাহলে দেখো
এই এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে দেখো এটা অরিজিনে কত অ্যাঙ্গেল করছে, এই দুটো পয়েন্ট 0,3 আর 2,0 এই দুটো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে এটা অরিজিনে, ঠিক আছে, অরিজিনে কত অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা কত 90। তাহলে এই লাইনটা হবে ডায়ামিটার। তার কারণ হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে, ধরে নাও এবি হচ্ছে সেই সার্কেলের ডায়ামিটার, ঠিক আছে। তাহলে সার্কেলের ওপর যে কোনো একটা পয়েন্ট ধরে নাও পি, সেই পি পয়েন্ট থেকে যদি আমি এই ডায়ামিটারের যে দুটো এক্সট্রিমিটিস পয়েন্ট এ অ্যান্ড বি, এখান থেকে এটাকে যদি কানেক্ট করি আমি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তো ডায়ামিটারের দুটো অপোজিট এন্ড যদি, হ্যাঁ, একটা সার্কেলের যে কোনো একটা পয়েন্টে বা লোকাসে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে সেই যে লাইনটা, সেই লাইনটা ডায়ামিটারের মতো কাজ করবে, মানে সেই লাইনটা ডায়ামিটার হবে, ঠিক আছে। বুঝতে পারছো যে সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা ডায়ামিটারের যে কোনো দুটো অপোজিট এন্ড বা এক্সট্রিমিটিস পয়েন্টগুলো যেগুলো অপোজিট এন্ড আছে এ অ্যান্ড বি, হ্যাঁ, যদি এ পি পয়েন্ট থেকে এ পয়েন্টটাকে কানেক্ট করি, বি পয়েন্টটাকে কানেক্ট করি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এই এ বিটা হয়ে যাবে তোমার ডায়ামিটার, এ বিটা কি হবে ডায়ামিটার, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার ডায়ামিটার, এবং ডায়ামিটারের দুটো পয়েন্ট কি হবে, মানে এন্ড পয়েন্ট কি হবে, একটা 2,0 আর একটা 0,3। তাহলে একটা ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে তাহলে তার ইকুয়েশন কি হবে, x মাইনাস x1 2 ইন্টু x মাইনাস x2 কত 0 প্লাস y মাইনাস y1 0 ইন্টু y মাইনাস y2 কত 3, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। এটা হয়ে গেল আমার সার্কেলের ইকুয়েশন। এবার সার্কেলের ইকুয়েশনের উপর তো এই পয়েন্টটা লাই করছে 2,3 2k, 3k, তাহলে এই সার্কেলটা থ্রু থ্রু মানে হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, কোন পয়েন্টটা 2k, 3k, ঠিক আছে। তার মানে কি হবে, এই 2k, 3k পয়েন্টটা এই লাইন এই সার্কেলটাকে স্যাটিসফাই করবে। এই 2k, 3k টাকে যদি এখানে পুট করি তাহলে এখান থেকে আমি k এর মান কত পাবো, k এর মান আমি 1 পাবো, ঠিক আছে, k এর মান 1 পাবো। তোমরা পুট করে নেবে, k এর ভ্যালু ফাইন্ড করবে, 1 আসবে। তো অপশন সি কারেক্ট। নেক্সট দেখো 31, if the circle x square plus y square plus 2x plus 2ky plus 6 equal to 0 and x square plus y square plus 2ky plus k equal to 0 intersect orthogonally, then k is equal to, দেখো অর্থোগোনালিটির কন্ডিশন কি ছিল, g1 g2 plus f1 f2 equal to c1 plus c2 divided by 2। g1 টা কি, ফার্স্ট সার্কেলের সেন্টারের g1 g1 আর f1 এটা হচ্ছে ফার্স্ট সার্কেলের ক্ষেত্রে, আর g2 আর f2 এটা হচ্ছে সেকেন্ড সার্কেলে, ঠিক আছে। আর c1 c2 হচ্ছে দুটো, এটা ফার্স্ট সার্কেলের কনস্ট্যান্ট টার্মটা, আর c2 টা হচ্ছে সেকেন্ড সার্কেলের কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই দুটো সার্কেলকে যদি আমি সার্কেলের যে জেনারেল ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, এখানে দেখো 2g এর জায়গায় এখানে কি আছে 2 আছে, তাহলে 2g1 ইকুয়াল টু কি 2, g1 কেন ধরলাম, এটা এই সার্কেলটাকে ফার্স্ট সার্কেল ধরলাম আর এই সার্কেলটাকে আমি সেকেন্ড সার্কেল ধরলাম, ঠিক আছে। তাহলে g1 এর মান আমার কত আসলো 1 আসলো। এবার এখানে 2f, তার মানে হচ্ছে 2f1 ইকুয়াল টু এখানে কত আছে, y এর কোএফিশিয়েন্ট 2k আছে, তাহলে কত হবে 2k। তাহলে এই ক্ষেত্রে f1 এর মান কত আসবে, f1 এর মান কত আসলো k আসলো, ওকে। তারপরে 2g2 ইকুয়াল টু এখানে দেখো x এর কোনো ইয়ে নাই, তার মানে 0, তাহলে g2 এর মান কত, g2 এর মান হয়ে যাচ্ছে 0, আর f2 এর মান কত হয়ে যাবে 2f2 ইকুয়াল টু হয়ে যাবে তোমার y এর কোএফিশিয়েন্ট কি আছে 2k, তাহলে 2 2 কেটে যাবে, f2 ইকুয়াল টু তোমার হয়ে যাবে k। আর এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 6, তার মানে c1 ইকুয়াল টু 6 হবে, আর এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে k, তার মানে c2 ইকুয়াল টু k হবে। তাহলে দেখো g1 g1 এর মান কত আছে 1, আর g2 এর মান কত আছে 0, প্লাস f1 f1 এর মান কত দেওয়া আছে, f1 এই যে f1 এর মান দেওয়া আছে k, তাহলে k, f2 এর মান কত k, তাহলে k, c1 এর মান কত দেওয়া আছে 6, c2 এর মান কত দেওয়া আছে k ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা 0 হয়ে গেল, 2k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইকুয়াল টু 0, ওকে।
তো এখান থেকে কে এর দুটো মান পাবো, ঠিক আছে। এটা তো পারবে, এটাকে কি করা যাবে, এটাকে যদি করতে চাও তাহলে কি হবে, 2k² আর এখানে 6 দুগুণা 12, 4 3 12, 4k প্লাস 3k, ঠিক আছে, -6 = 0। এখান থেকে 2k যদি কমন নাও তাহলে কত হবে, k - 2, আর এখান থেকে যদি তুমি 3 কমন নাও তাহলে হয়ে যাবে তোমার k - 2 = 0। তাহলে k এর দুটো মান পাবে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -3/2, ঠিক আছে। তাহলে k এর দুটো মান, একটা 2 একটা হচ্ছে -3/2, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 32 কি বলেছে, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ টাচ বোথ দ্য অ্যাক্সিস and the line 4x plus 3y = 12 and have centers in the first quadrant are। তাহলে তোমাকে একটা সার্কেলের ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে, যেটা কি করেছে, বোথ অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে এবং এই লাইনটাকেও টাচ করেছে এবং তার সেন্টার ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে। সার্কেলের যে থিওরি পার্টে আমি তোমাদের বলেছিলাম যে একটা সার্কেল যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এখানে একটা সার্কেল আছে, যে সার্কেলটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো সার্কেলকেই টাচ করবে, তাহলে তার যে সেন্টারের কোঅর্ডিনেটটা হবে সেটা কি হবে, সেটা হয়ে যাবে তোমার r, r। সেন্টারের কোঅর্ডিনেট কি হবে, r, r, ঠিক আছে। এই ডিসটেন্সটাও হয়ে যাবে তোমার r, আর এই ডিসটেন্সটাও হয়ে যাবে হচ্ছে তোমার r। কারণ ধরো এবার একটা সার্কেল আছে, যে সার্কেলটা এক্স অ্যাক্সিস কে টাচ করেছে, তাহলে এক্স অ্যাক্সিস কে যদি টাচ করে তাহলে সার্কেলের সেন্টারটা কি হবে, এক্স কোঅর্ডিনেটটা বলা যাবে না, এক্স কোঅর্ডিনেটটা যে কোনো ডিসটেন্স হতে পারে, বাট যে ওয়াই কোঅর্ডিনেটটা হবে সেই ওয়াই কোঅর্ডিনেটটা r এর ইকুয়াল হবে। সার্কেলের রেডিয়াস যদি r হয় তাহলে সেন্টারের ওয়াই কোঅর্ডিনেটও কি হবে, r হবে। তাহলে একটা সার্কেল যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে তাহলে সার্কেলের সেন্টারের যে ওয়াই কোঅর্ডিনেটটা আছে সেটা রেডিয়াসের ইকুয়াল হয়। একটা সার্কেল যদি ওয়াই অ্যাক্সিস কে টাচ করে তাহলে তার সেন্টারের যে এক্স কোঅর্ডিনেটটা সেটা রেডিয়াসের ইকুয়াল হয়। কিন্তু সার্কেলটা যদি দুটো অ্যাক্সিসকেই টাচ করে তাহলে তার সেন্টারের কোঅর্ডিনেটটা r, r হয়, ঠিক আছে। মানে x অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা r, y অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা হচ্ছে r। আবার এই সার্কেলটা একটা লাইনটাকেও টাচ করেছে, হ্যাঁ, এই লাইনটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে, কারণ x ইন্টারসেপ্ট কত 3, y ইন্টারসেপ্ট 4, ইন্টারসেপ্ট ফর্মে যদি নিয়ে আসি তাহলে আরেকটা লাইন আছে এভাবে, ঠিক আছে। এই লাইনের ইকুয়েশন কি দেওয়া আছে, 4x plus 3y = 12, ওকে। তাহলে এই r, r পয়েন্ট থেকে যদি আমি এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স নিই, পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কি হবে, r। হ্যাঁ, তাহলে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম r, r, হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম r, r on the line 4x plus 3y = 12, ঠিক আছে। আমি কি করলাম, এই r, r থেকে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স নিলাম, ওকে। তো তাহলে এই ডিসটেন্সটা কি r, r = কি হবে, একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি হয়, সেই পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করতে হবে। তাহলে কি হবে, 4r plus 3r minus 12 divided by root under x এর কোএফিসিয়েন্ট তার হোল স্কয়ার, 4 এর হোল স্কয়ার কত 16 প্লাস y এর হোল স্কয়ার, y এর কোএফিসিয়েন্ট কত 3, তার হোল স্কয়ার কত 9, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 4r আর 7r কত হয়ে যাবে, 4r আর 3r কত হয়ে যাবে, 7r minus 12, ঠিক আছে। এখানে এটা কি, এটা হচ্ছে তোমার মোড দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ প্লাস মাইনাস দুটো ভ্যালু আসতে পারে। আর 16 আর 9 25, তার রুট আছে 5 হবে, তাহলে 5r, ঠিক আছে, কত হয়ে যাবে 5r, ঠিক আছে। এবার 7r minus 12 = এই মোডটা উঠে গেলে এদিকে কি হবে, প্লাস মাইনাস 5r হয়ে যাবে। তো এখান থেকে আমি r এর দুটো মান পাবো, ঠিক আছে, একটা পেয়ে যাবো 6, একটা পাবো 1, ওকে।
হ্যাঁ, একটা পেয়ে যাবো তোমার 6 আর একটা পেয়ে যাবো আমি 1। তো এবার আর যদি আমি 6 ধরি তাহলে এক্ষেত্রে সেন্টার কি হবে, আর ইকুয়াল টু যদি 6 ধরি তাহলে এক্ষেত্রে সেন্টার হয়ে যাবে তোমার 6,6 আর রেডিয়াস হয়ে যাবে তোমার 6। তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন সেক্ষেত্রে ইকুয়েশন হয়ে যাবে x minus 6 তার হোল স্কয়ার প্লাস y minus 6 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6 এর স্কয়ার। ওকে, এটা একটা হবে যদি r ইকুয়াল টু 6 ধরি। আর r ইকুয়াল টু যদি আমি 1 ধরি তাহলে সেন্টার কি হবে, সেন্টার হচ্ছে 1,1 আর রেডিয়াস হচ্ছে তোমার 1। তাহলে ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হয়ে যাবে তোমার x minus 1 তার হোল স্কয়ার প্লাস y minus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। ওকে, তাহলে নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 33 নাম্বার কোশ্চেনটা, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট 1,1 and the point of intersection of the circle, this circle and this circle। তাহলে দুটো সার্কেল, ঠিক আছে, দুটো সার্কেল আছে, এই দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যদি কোনো সার্কেল পাস হয় এবং সেই সার্কেলটা যদি আবার 1,1 এই পয়েন্টটা দিয়েও পাস হয়, তাহলে দুটো সার্কেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যতগুলো সার্কেল পাস হবে সেই সমস্ত পেয়ার অফ সার্কেলের ইকুয়েশন কিভাবে লিখি আমরা, ইকুয়েশন কিভাবে লিখি, ধরো একটা সার্কেল S1 ইকুয়াল টু 0 আর একটা সার্কেল হচ্ছে S2 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাবে S1 প্লাস ল্যামডা ইনটু S2 ইকুয়াল টু 0, যেখানে ল্যামডাটা হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে ল্যামডাটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো S1 হচ্ছে আমার ফার্স্ট সার্কেলটা কি আছে, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8, এটা ফার্স্ট সার্কেল প্লাস ল্যামডা। S2 সেকেন্ড সার্কেলটা আমার এটা কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এটা একটা সার্কেল, এবার এই সার্কেলটা কি পয়েন্ট দিয়ে পাস হচ্ছে 1,1, তাহলে পাসিং থ্রু the point, passing through the point 1,1। ঠিক আছে, তার মানে এই 1,1 পয়েন্টটা এই যে পেয়ার অফ সার্কেল আছে এটাকে কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় 1 y এর জায়গায় 1 পুট করব, তাহলে কি হবে 1 প্লাস 1 মাইনাস 6 মাইনাস 8 প্লাস ল্যামডা 1 প্লাস 1 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 1 আর 1 কত 2, এবার 2 আর মাইনাস 6 আছে তাহলে কত হবে মাইনাস 4, মাইনাস 4 মাইনাস 8 কত হবে মাইনাস 12 প্লাস এখানে দেখো 1 আর 1 2, এখানে মাইনাস 4 তাহলে হয়ে যাবে মাইনাস 4 ল্যামডা ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে ল্যামডার মান কত পেয়ে যাব মাইনাস 3। হ্যাঁ, এবার পুট ইন ইকুয়েশন, এটাকে ইকুয়েশন 1 ধরে নাও, পুট ইন ইকুয়েশন 1। ঠিক আছে, এবার ল্যামডার যে ভ্যালুটা পেলাম সেটাকে আমি 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দেবো। 1 নাম্বার ইকুয়েশনে যদি ল্যামডার ভ্যালুটা পুট করে দিই তাহলে কি হবে, কি আছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8, এবার ল্যামডার ভ্যালু মাইনাস 3, তাহলে মাইনাস 3টার ভিতরে কি হবে গুণ হবে, মাইনাস 3x স্কয়ার হবে মাইনাস 3y স্কয়ার হবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3 6 18 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে এখানে x স্কয়ার আছে, এখানে মাইনাস কত আছে 3x স্কয়ার, তাহলে মাইনাস 2x স্কয়ার, মাইনাস 2x স্কয়ারটাকে এদিকে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি হবে প্লাস 2x স্কয়ার, আর এখানে প্লাস y স্কয়ার মাইনাস 3y স্কয়ার, মাইনাস 2y স্কয়ার হবে সেটাকে ওই সাইডে নিয়ে যাবো, তাহলে কি হবে প্লাস 2y স্কয়ার। ওকে, এখানে কি আছে মাইনাস 6x, ঠিক আছে, মাইনাস 6x-টাকে এদিকে নিয়ে যেতে কি হবে প্লাস 6x। ওকে, তারপর এদিকে কত আছে আর মাইনাস 18 আর প্লাস না মাইনাস 8 প্লাস 18 কত হবে প্লাস 10 হবে, ওদিকে গেলে কত হবে মাইনাস 10 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটাকে যদি তুমি চাও 2 দিয়ে ভাগ করে দিতে পারো, এই 2 কেটে যাবে, এখানে 3 হয়ে যাবে আর এখানে 5 হয়ে যাবে। তাহলে ইকুয়েশনটা কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 34 নাম্বারটা কি আছে, ইফ ওয়ান এন্ড অফ আ ডায়ামিটার অফ দ্য সার্কেল, এই সার্কেলের ডায়ামিটারে একটা এন্ডের কোঅর্ডিনেট দেওয়া আছে 1,2, তাহলে আদার এন্ড এর কোঅর্ডিনেট কি হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার সার্কেলটা। ঠিক আছে, এই সার্কেলের
ডায়ামিটার দুটো ইন্ড পয়েন্ট আছে, তার মধ্যে একটা ইন্ড পয়েন্টের কোঅর্ডিনেট তোমার দেওয়া আছে 1,2, আরেকটা আমাকে ফাইন্ড করতে হবে। তো এটাকে লেট আমি ধরে নিই h, k, ঠিক আছে। এই ডায়ামিটারের যে মিড পয়েন্টটা সেটা হবে হচ্ছে সার্কেলের সেন্টার। তাহলে আমি যদি সার্কেলের সেন্টারটা ফাইন্ড করতে পারি, তাহলে এখান থেকে আমি h, k এর মান বার করতে পারবো। তাহলে তাহলে দেখো, এর আগে আমাকে একটা কাজ করতে হবে। দেখো সার্কেলের ইকুয়েশনে কিন্তু x স্কয়ার এবং y স্কয়ারের কোএফিসিয়েন্ট 1 হয়, সেই জন্য এটাকে আগে আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। ডিভাইড 3। তো 3 দিয়ে ডিভাইড করার পর কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 2y প্লাস 5/3 ইকুয়াল টু 0, এটা হবে, ঠিক আছে। তো এটা যদি আমি সার্কেলের জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে -3, এটা কার ইকুয়াল হবে 2g এর ইকুয়াল হবে, ওকে। আর এখানে কি আছে 2, এটা কার ইকুয়াল হবে 2f এর ইকুয়াল হবে। তাহলে এখান থেকে f এর মান পেয়ে যাবো হচ্ছে আমি 1, আর g এর মান পেয়ে যাবো হচ্ছে আমি -3/2। সেন্টারের কোঅর্ডিনেট সবসময় -g, -f এই আকারে লেখা হয়। তো -g তার মানে এখানে প্লাস হয়ে যাবে 3/2 -f, তাহলে কত হবে -1। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত পেয়ে গেলাম 3/2, -1, ওকে। এবার তাহলে এই দুটো পয়েন্টের যে মিড পয়েন্ট হচ্ছে এটা, তাহলে 3/2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 3/2 ইকুয়াল টু লিখতে পারি এটার x কোঅর্ডিনেট প্লাস এটার x কোঅর্ডিনেট ডিভাইড বাই 2। তাহলে 1 প্লাস h ডিভাইডেড বাই 2, এই 2 এই 2 কেটে যাবে, এখান থেকে h এর মান পেয়ে যাবো হচ্ছে আমি 2, ওকে। এবার -1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, -1 ইকুয়াল টু লিখতে পারি এটার y কোঅর্ডিনেট প্লাস এটার y কোঅর্ডিনেট ডিভাইড বাই 2, তারপরে 2 প্লাস k ডিভাইডেড বাই 2, ওকে। তাহলে k এর মান কত হবে এখান থেকে, k এর মান হবে -4। তাহলে যে সেই পয়েন্টটা সেই পয়েন্টটা হবে 2, -4, 2, -4। নোট ডাউন করে নাও।